অনেক সময় গ্রামের মুরব্বীরা বলে আমরা সাধারণ মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, হুজুরেরা যেভাবে বলে সেভাবেই আমরা আমল করি। দোষ হলে কার দোষ? দোষ কার কথা বলেন? হুজুরের দোষ। তাহলে আমার ভাইয়েরা, ইচ্ছা করে আল্লাহর কোনো বান্দা যদি বিষ খায় শেষ না বেশ, কথা কয় না, ইচ্ছা করে যদি কেউ বিষ খায় শেষ না বেশ, যদি আপনি ভুল করে খেয়ে ফেলেন, কথা কয় না, যদি ভুল করে খান, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর একজন বান্দা ইচ্ছা করে কি খেলো? বিষ খেলো, সে শেষ না বেশ। আর আরেকজন খেলো ভুল করে, কি করে, কথা বলেন? আপনি দুনিয়ার হিসাবটা ভালোভাবে বুঝেন যে ইচ্ছা করে বিষ খেলে মারা যাবে, ভুল করে বিষ খেলেও মারা যাবে। তাহলে ইসলামের ক্ষেত্রে এলে আপনি বুঝেন না কেন যে ইচ্ছাকৃতভাবে যদি আল্লাহর নাফরমানি করে তাও জাহান্নামে যাওয়া লাগবে, আর ভুল করে যদি আল্লাহর নাফরমানি করে তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে দুনিয়ার বেলায় আসলে খুব ভালোভাবে বুঝি, কিন্তু আখিরাত বুঝি না আমরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইগতানিম খামসান। কোন কালে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা নাফরমানি করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে মাফ করে দেন। আর কোন বৃদ্ধ বয়সে এসে আল্লাহর কোন বান্দা যদি নাফরমানি করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে মাফ করে না। তাহলে আপনার আমার জীবন কিসের মধ্যে সীমাবদ্ধ? সময়ের মধ্যে সীমাবদ্ধ। আমার ভাইয়েরা, আমরা মনে করি আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামী পরশু থেকে ভালো হয়ে যাব। ওই পরীক্ষার্থীর মতো, ওই শিক্ষার্থীর মতো যে মনে করে পরীক্ষার এখনো 4 মাস বাকি আছে, আগামী মাস থেকে ভালো করে পড়াশোনা শুরু করব। 1 মাস চলে গেল, সে এবার বলে এখনো তো হাতে কয় মাস আছে? 3 মাস আছে, 1 মাস পর থেকে ভালো করে পড়া শুরু করব। আরও 1 মাস চলে গেল, এবার সে মনে করে আগামীকাল থেকে আগামী মাস থেকে পড়াশোনা শুরু করব। এভাবে করবে করবে বলতে বলতে দেখা যায় পরীক্ষার আগের দিন রাতে চোখ মুখে অন্ধকার দেখে নাকি দেখে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে জিন্দেগি দিলেন, আমরা আজ ভালো হয়ে যাব, কাল ভালো হয়ে যাব। কিন্তু আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর অনেক বান্দারা চিন্তা করেছে আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব, আগামীকাল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এইরকম বলার মতো অনেক মানুষের জীবনে আর আগামীকাল আসে। আমার প্রিয় ভাই, ওনাকে একটু ডেকে দেন। ভাইয়া এদিকে তাকান। হ্যাঁ ভাইয়া, কি মনে কষ্ট পেলেন? আপনি আমার কলিজার ভাই, সেজন্য আমি আপনাকে ডাক দিলাম। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব। এইরকম বলার মতো অনেক মানুষের জীবনে আর আগামীকাল আসে। ভাই, ঘুমের মধ্যে কিছু মানুষ মারা যায় না? হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় আল্লাহর অনেক বান্দা কি মারা যায় না? আপনি আমি এই যে আপনাদের বশিকপুর এই মসজিদে বসে আমি আলোচনা করলাম, এখন আমি এখান থেকে আবার রায়পুর যেতে পারবো সে নিশ্চয়তা কি আছে ভাই? আপনারা এখান থেকে বাড়িতে যাবেন সে গ্যারান্টি আছে? তাহলে আগামীকাল থেকে ভালো হয়ে যাব, আগামী পরশু থেকে ভালো হয়ে যাব। ব্যবসা একটু লাইন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা হয়ে যাব। ছেলে মেয়েগুলোকে একটা কিছু ব্যবস্থা করে দিয়ে আমি মসজিদ এবং বাড়ি আর কোথাও আমি আসা যাওয়া করব না, এই চিন্তা এই চেতনা করে আল্লাহর অনেক বান্দা, কিন্তু এই চিন্তা এই চেতনা তার হৃদয়ের মধ্যে থেকে যায়, কিন্তু আল্লাহর বান্দা কবরে চলে যায় নাকি যায় না? তাহলে আমার ভাই ও আমার কলিজার ভাইয়েরা, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন। আপনারা আমার ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আপনারা আমার নিঃশ্বাস যেদিন চলে যাবে সাথে সাথে আপনারা আমার আমলের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহর অনেক বান্দা, এখন তো আমাদের তো দেখার কোনো সুযোগ নাই, শোনার মতো আমাদের কান নাই। আল্লাহর অনেক বান্দা কবরের মধ্যে। এরপরে আমার ভাইয়েরা, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা হয়, তার রুটা সপ্তম জমিনের নিচে চলে গেল, সিজ্জিনের মধ্যে। সে অসংখ্যবার হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে,
বুঝানোর জন্য বললাম, আদম আলাইহিস সালামের সময় যে মানুষটা মারা গেল, কত হাজার হাজার বছর হলো না, কথা বলেন। সে এই হাজার হাজার বছরের মধ্যে কত কোটি কোটি বার আপনারা আমার রবকে ডেকেছে, হিসাব করা যাবে না। সেই যে এই যে কোটি কোটি বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছে, আর আপনি মসজিদে বসে এখন একবার আল্লাহ বলে একবার ডাক দিলেন। কি বলে একবার ডাক দিলেন? সেই যে কোটি কোটি বার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল, সে ডাকের জাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে হবে না। কিন্তু আপনি আমি জীবিত অবস্থায় একবার যদি বলতে পারি সুবহানাল্লাহ, একবার যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, একবার যদি বলতে পারি আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের বিনিময় আল্লাহ দিবেন নাকি দিবেন না? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? কোনো কারণ নাই, তোমাকে বিনা প্রয়োজনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন? এবার আমার ভাইয়েরা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন শুধু খাওয়া দাওয়ার জন্য না ইবাদতের জন্য? কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা দুনিয়াটা খেয়ে ফেলবো। রমজানে যে সমস্ত মা বোনদের স্বামীরা বিদেশ, ওনারা এমনভাবে ইফতারি কিনা শুরু করে মনে হয় যেন পুরো লক্ষ্মীপুর খেয়ে ফেলবে। আচ্ছা না, নাই কথা বলেন। আপনারা আমার স্বভাব দেখলে মনে হয় না যে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব? আপনারা আমার আচরণ দেখলে মনে হয় না আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন যেতে হবে? এটা আপনারা আমার আচরণ দেখলে মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন শুধু কি খাওয়ার জন্য না আল্লাহর ইবাদত করার জন্য? তাহলে ইবাদত কি পরিমাণ করি বুঝেন। এই যে আজকে মাসের কয় তারিখ, কথা বলেন? 1 তারিখ। মে মাসের কয় তারিখ, কথা বলেন? গত যে মাস গেল সেই মাসের নামটা কি বুঝেন? গত যে একটা মাস গেল সেই মাসের নামটা কি? এবার আজকে আপনি মারা গেলেন অথবা আমি মারা গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে প্রশ্ন করে তোমার বয়স হচ্ছে 50 বছর অথবা তোমার বয়স হচ্ছে 30 বছর, 30 বছর, পুরো 30 বছরের হিসাব দেওয়া লাগবে না, শুধুমাত্র গত যে মাস গেল সেই মাসের নাম কি? কথা বলেন, গত যে মাস গেল সেই মাসের নাম কি? শুধুমাত্র এপ্রিল মাসের হিসাব দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। কোন মাসের হিসাব দিয়ে জান্নাতে যাও? কয় মাসের হিসাব? এই একটা মাসের হিসাব সুন্দরভাবে দিয়ে, যে একটা মাস আল্লাহর একটা নাফরমানিও করি নাই, এইরকম বলতে পারবেন এমন কেউ কি আছেন? লজ্জার কিছু নাই। আছেন আপনাদের মধ্যে? আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে গত একটা মাসের হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, আমার মন বলে আমার পক্ষেও কি না। তাহলে এবার বুঝেন আমাদের ইবাদত বন্দেগীর কি অবস্থা। আল্লাহ যদি পুরো জীবন বাদ দিয়ে শুধুমাত্র বলে কয় মাসের হিসাব দাও, আজকে তো 1 তারিখ, আজকে দুনিয়া থেকে চলে আসলা কবরে, ও আল্লাহর বান্দা শুধু গত একটা মাসের হিসাব দিয়ে তুমি আল্লাহর কি ইবাদত করেছো, এমন কি আমল করেছো যে আমলটা দেখে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিতে পারি, এমন একটা আমল গত মাসে করেছো তুমি দেখাও। আমার মন বলে আমি সহ আমার এখানে অধিকাংশ মুসল্লির পক্ষে দেখানো সম্ভব না অসম্ভব। তাহলে একটা মাসের হিসাব দিয়ে যদি জান্নাতে যেতে না পারি, তাহলে 25-30 বছর, 40, 50, 60, 70 বছরের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? তাহলে আমার ভাইয়ের আজকে থেকে আমরা তওবা করি, যেন দুনিয়া থেকে যদি আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার ভাইয়েরা আপনি ঢাকা যাবেন 2-3 দিনের জন্য। এবার 2-3 দিনের জন্য যাওয়ার সময় বাড়ি থেকে লেপ, তোষক, খাতা, কম্বল সব নিয়ে রওনা করেন। কথা বুঝেন, সব নিয়ে কি আমরা রওনা করি?
শুধু খুব বেশি প্রয়োজনে 2টা পাঞ্জাবি নিয়ে যাই, একটা লুঙ্গি নিয়ে যাই, একটা গামছা নিয়ে যাই, এই তো নাকি কথা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবির। দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য বসবাসের জায়গা না সফরের জায়গা? তাহলে আপনি দুনিয়ার হিসাবটা বুঝেন। আপনি আমি দুনিয়ার হিসাবটা খুব ভালোভাবে বুঝি। ঢাকা যাওয়ার সময় 2 দিনের 3 দিনের জন্য ঢাকা যেতে খাতা কম্বল ল্যাপ তুষক নিয়ে যাওয়া লাগে না, শুধুমাত্র একটা বাড়তি পাঞ্জাবি নিয়ে গেলে চলে, একটা শার্ট অথবা গেঞ্জি নিয়ে গেলে চলে। দুনিয়ার হিসাবটা আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে স্থায়ী বসবাসের জন্য পাঠালেন না মুসাফির হিসাবে পাঠালেন? দুনিয়ার হিসাব কিন্তু খুব ভালোভাবে বুঝে। ওই হুজুর 3 বারের জায়গায় 5 বার বলা কি সম্ভব না অসম্ভব? এখন আপনার সে শক্তি আছে, সে সামর্থ্য আছে। আমরা আমাদের কিছু মুসল্লি, এমনও কিছু মুসল্লি দেখি যে আমরা যদি সুবহান রাব্বিয়াল আলা যদি আমরা 3 বারের জায়গায় 5 বার বলা তো দূরের কথা, 3 বার বললেও অনেক পিছনে অনেক মুসল্লির কষ্ট হয়ে যায়, নাকি যায় না? শারীরিক অসুস্থতার কারণে ভালোভাবে রুকু করতে পারে না, ভালোভাবে সাজদা করতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা, আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করেন, এখন হাড়ে সমস্যা, এখন হাঁটুতে সমস্যা, এখন আর আপনি মসজিদে আসতে পারেন না। এই বৃদ্ধ বয়সে আবার মসজিদ থেকে আজান দিলে ফেল করে আল্লাহর বান্দা কান্না করে, হায় হায় এখন যদি সুস্থ থাকতাম তাহলে তো কত সুন্দর মসজিদে গিয়ে নামাজ পড়তে। আমার ভাইয়েরা, তাহলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, এখন সুস্থ আছেন, এই অবস্থায় আল্লাহর নাফরমানি বেশি না ইবাদত বেশি? কিন্তু না, সুস্থ থাকলে মানুষকে মানুষে মনে করে না, আর সাথে যদি কয়েকটা টাকা থাকে আর অল্প একটু ক্ষমতা থাকে, আর তাহলে বশিকপুরের মানুষকে আর মানুষে মনে। তাহলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতে সময় তো নাই ভাই, মন চায় আপনাদেরকে নিয়ে, বিশ্বাস করেন চাপাবাজি না, গল্প না, আমার মন চায় 2-3 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করি, কিন্তু সেই সুযোগ তো আমার হাতে নাই, আমার সময়ের একটা সীমাবদ্ধতা আছে। ও আমার ভাইয়েরা, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই সুস্থ হায়াত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যত নিয়ামত আছে, সব নিয়ামতের সেরা নিয়ামত হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। সবচেয়ে বড় নিয়ামত কি? তাহলে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন, তাহলে সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। তাহলে সব নিয়ামতের বড় নিয়ামত কি? তাহলে এই সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি আপনি করেন, জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। এখন আপনি অবসর বসে আছেন, অবসর যখন থাকবেন দুনিয়ার আজে বাজে, এখন তো এটা আমাদের মানসিক রোগ হয়ে গেল। পাশে 4-5 জন লোক বসে আছে, দেখা যায় 5 জনের মধ্যে 5 জনে বসে বসে কি করে? ফুলার হাতে একটা, নাতির হাতে একটা, নিজের হাতে একটা, মেয়ের হাতে একটা, পুত্রবধূর হাতে একটা, আছে না নাই? পকেটে নাই 200 টাকা, হাতের মোবাইল 22,000 টাকা, আছে না নাই? এটা গল্প না ভাই, কুমিল্লা একটা ফকিরের চোর মোবাইল, ফকিরের মোবাইল নিয়ে গেছে, কি ছিনতাইকারী আছে না, নিয়ে গেল। এবার পুলিশ ডিউটিরত পুলিশ দেখলো, এবার পুলিশ কি করলো, ওই গত 1 বছর আগের ঘটনা, এবার সে কি করেছে, ওই ছিনতাইকারীকে ধাওয়া করে ওই ফকিরের মোবাইলটা উদ্ধার করেছে। উদ্ধার করে দেখে, যে উদ্ধার করেছে তিনি একজন এসআই, তিনি দেখেন ওনার হাতের যে মোবাইল, এই মোবাইলের চেয়ে দামি মোবাইল ফকিরের হাতের মোবাইল। পকেটে নাই 200 টাকা, হাতের মোবাইল কত কথা কম, 22,000 টাকা। তাহলে আমার ভাইয়েরা, এই অবসর সময়টা মোবাইল টিপার জন্য দিলেন না আল্লাহর ইবাদত করার জন্য দিলেন? তাহলে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর সময়ে আল্লাহর নাফরমানি না করে আল্লাহর ইবাদত করো। আর ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও।
আমাদের দেশে মানুষ দেখবেন টাকা যত বাড়ে সে তত কৃপণ হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, গরিব মানুষের মন বড়। আমরা তো জানি, বিভিন্ন সময় মানুষের সাথে চলি। আমার ভাইয়েরা, গরিবের মন ছোট না বড়? গরিবের মনটা অনেক বড়। অনেক সময় অনেক টাকাওয়ালার মন গরিবের চেয়ে নিকৃষ্ট। অনেক টাকাওয়ালাকে, রিক্সাওয়ালাকে যদি বলে যাবি কিনা, সে ভাড়া আছে, কি আছে কথা বলেন। এবার চা দোকানে গিয়ে চা খুঁজলে মাত্র লিগার দিলাম। তাহলে এইরকম টাকার কোনো মূল্য আছে কথা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টাকা আপনাকে দিলেন শুধু নিজে খাওয়ার জন্য নয়, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, এলাকার মানুষকে দিবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, মসজিদ এবং মাদ্রাসার জন্য দেওয়া দরকার আছে না নাই? নাকি শুধু 90,000 টাকা হওয়ার পর আরো চিন্তা করে কিভাবে 10,000 টাকা মিল করে 1 লাখ টাকা ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে রাখা যায়, এইরকম চিন্তা চেতনা করার জন্য কি আল্লাহ বলছে? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মরণ আসার আগে এই হায়াতটাকে তোমরা গুরুত্ব দাও। মরণ যখন চলে আসবে 1 সেকেন্ড কমও দেওয়া হবে না, 1 সেকেন্ড বেশিও থাকার কোনো সুযোগ নাই। আমার বাইরে, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি যদি পৃথিবীর মধ্যে না থাকে, আপনার আমার মতো মানুষ দুনিয়াতে থাকার কি কোনো সুযোগ আছে? আপনার আমার কি ক্ষমতা? ফেরাউনের ক্ষমতার চেয়ে কি আপনার আমার ক্ষমতা বেশি হয়ে গেল? ফেরাউন কি পৃথিবীর মধ্যে আছে? আমার ভাইয়েরা, কারুনের কি সম্পদ, আপনার আমার কি সম্পদ? কারুনের সম্পদের চাবি বহন করার জন্য মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা বাহিনী ছিল শুধু চাবি বহন করার জন্য। তাহলে সম্পদ কম না বেশি? সে দুনিয়ার মধ্যে থাকতে পেরেছে। তাহলে আপনি আমি থাকার কি কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন আল্লাহর নাফরমানি করার জন্য না ইবাদত করার জন্য? তাহলে ইবাদত বেশি করবেন না আল্লাহর নাফরমানি বেশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমার এই কলিজার টুকরো মুসল্লিদেরকে দুনিয়া শুধু না করে আখিরাতের চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।